আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, সহিহ মুসলিমের 6440 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার এই দুই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমল নিয়ে উপস্থিত করা হয় এবং উপস্থিত করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন, কিন্তু দুজন বান্দা ব্যতীত। এক নাম্বার, যে আল্লাহর সাথে শরীক করে তিনি ব্যতীত, এই ব্যক্তি ব্যতীত, এবং দুই নাম্বার, যে তার ভাইয়ের সাথে শত্রুতা, এই দুইটা ব্যক্তি ব্যতীত সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। কিন্তু ফেরেশতাদেরকে বলে দেন যে ফেরেশতারা শোনো, ওই যে ভাইয়ের সাথে যে শত্রুতা যাদের আছে তাদেরকে তুমি একটা সুযোগ দাও। তারা যদি এই সুযোগের মধ্যে মীমাংসায় ফিরে আসে, আপোষ করে, দুজনকে আপোষ করে নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেন। আর যদি মীমাংসায় না আসে তাহলে তাকে মাফ করা হয় না। তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম, যেহেতু বৃহস্পতিবার এবং সোমবারে আমার এবং আপনার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাওয়া হয়, নচেত আমাদেরকে এই বৃহস্পতিবার এবং সোমবারে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং বৃহস্পতিবার এবং সোমবারে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। এবং অন্য একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখতেন। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং এই বৃহস্পতিবার সোমবারে রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন।